আসসালামু আলাইকুম। ৩-৪ ঘন্টা আগে এদিক দিয়ে আমরা এই যে বস্তা দিয়ে কাজ করে গেছিলাম। এই জায়গা পুরো শুকনা ছিল, পুরো রাস্তা শুকনা ছিল। এই জায়গায় একটু নিচু ছিল, পানি যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই বস্তাগুলো দিছিলাম। এখন দেখেন ৩-৪ ঘন্টা পরে, এখন বাজে রাত 10টা। ইন্টারনেট ভালো না হওয়ার কারণে আমি লাইভে যেতে পারতেছি না, ভিডিও করতেছি। দেখেন রাতে 10টা বাজে, পানি এই শুকনা জায়গা দিয়ে যাচ্ছে। আর আমরা যে জায়গায় বস্তা দিয়েছিলাম সেই জায়গাটা দেখাই, আমি এদিকে আসো। এই জায়গা পুরোপুরি শুকনা ছিল, আমরা যখন মাগরিবের সময় কাজটা শেষ করে যাই পুরোপুরি শুকনা ছিল। আর এখন দেখেন পানি কতটুকু দেখছেন। আর একটু হইলে আমাদের বস্তার উপর দিয়ে চলে যাবে। অনেকে আপডেট জানতে চাইছেন, এই জন্য আমরা দেখাচ্ছি। ওই দিকের অবস্থা আরও বেশি খারাপ, সেটা দেখাচ্ছি একটু পরে। তো আমি আমাদের এলাকার মানুষ যারা আছে তাদেরকে বলবো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আর আপনারা একটু প্রিপারেশন নেন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে ওইদিকে কালাচানকান্দি, যাদের গরু ছাগল নিয়ে ওইখানে ওঠার প্রয়োজন হয় উঠতে পারবেন, ওইটা প্রস্তুত আছে। তার পাশাপাশি অত্র এলাকার মসজিদে বলে দেন যাতে সবাই মানসিকভাবে প্রস্তুত থাকে। শুকনো খাবার, এর বিশুদ্ধ পানি, বাচ্চা কাচ্চাদের ঠিকমতো রাখা। তা না হলে কিন্তু দেখা যায় হুট করে কি হয়ে যাবে। গতকাল রাত্রে যখন সারা বাংলাদেশের মানুষ ঘুমায়, কেউ কিন্তু এটা চিন্তা করে নাই, কিন্তু সকালে উঠে ফেনী, এবার নোয়াখালীর, কুমিল্লার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা মোটামুটি ভালো ছিলাম, কিন্তু আজকে যেই পরিমাণে পানি বাড়ছে, সামনে কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা বিষয় বলে নেই, একটু আগে আমাদের এখানে 2টা ভয়ঙ্কর বিষধর সাপ মারা হয়েছে। সাপের বিষয়ে সবাই একটু খেয়াল থাকবেন। বাড়িঘরের ভিতরে কিন্তু সাপ ঢুকে যাবে, সবাই সাবধান থাকবেন।